আমি অভিভূত হয়ে গেছি। আমার সৌভাগ্য হয়েছে, আমি আসলে আগে কখনো দেখার আমার সৌভাগ্য হয়নি। আমি আজকে এটুকু বলবো, এই ধরনের প্রচেষ্টা আগামী দিনের প্রজন্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। বঙ্গবন্ধুর বাঙালির স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলন, বঙ্গবন্ধুর যে ভূমিকা, সে ভূমিকাকে যেভাবে তুলে ধরা হয়েছে, এটা আগামী প্রজন্মের জন্য আমি মনে করি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আমরা এইটুকু মনে করি যে এটা অব্যাহত থাকবে, যুগ যুগ ধরে অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করে আমি যারা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমি তাদের দৃষ্টিভঙ্গিকে অভিনন্দন জানাই। এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে আমরা বাঙালিরা অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। খুব ভালো লাগতেছে, আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতেছি এবং 1 ঘন্টা থেকে আমরা বই পড়তেছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নীতি, জীবন ধারণ, রাজনীতি, তার ব্যক্তিত্ব আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি মানে এই লাইব্রেরিটি করা হয়। এটি আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় তার সম্পূর্ণ ইচ্ছায় এই লাইব্রেরিটি তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটি প্রেরণ করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে গতকালকে গাড়িটি এসেছে। এটি নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটি প্রতিদিন চলমান থাকবে আর কি। ছাত্রছাত্রীরা যাতে তার বই পড়ে ৭৩, ৭৪, ৪২, ৭২, ৭৫ এর ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেই কারণে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই গাড়িগুলা নিয়ে যাব।